হ্যালো সবাই, কেমন আছো? আর আমি চলে এলাম পার্লারে। তো সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে এই নিচে নামলাম। এখন ওই 10টা 15 মতো বাজে। তো চলো, সকাল থেকে তো প্রচুর কাজ করা হলো, এবার একটু রেস্ট নিই, একটু বসি। সকাল থেকে একদম বসার টাইম পাই না, খুবই তাড়াহুড়ো করে কাজ করে আমাকে নিচে নামতে হয়। তো চলো একটু বসে নিই, তারপর আবার ক্লায়েন্ট আসলে কাজ করব। আর এই যে আমি একটা জলের বোতল নিয়ে নিই, চলো যেখানেই যাব এটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ এটা একদমই ছাড়তে মানা আছে আমার। এদিকে বসে পড়লাম, আর মম কি বলছে তো আমি সেটা খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি। আর চলে এলো ক্লায়েন্ট। তা চলো, এখন আমার ক্লায়েন্ট একটা লোটাসে নর্মাল ফেশিয়াল করবে, হোয়াটসঅ্যাপে বুক করা ছিল। তো আমার এই ক্লায়েন্ট খুবই ভালো, খুবই মানে ভদ্র, খুবই ভালো লাগে আমার কথা বলে। তো খুবই ভদ্র একটা মেয়ে। আর চলো তোমাদেরকে একটা কথা বলি, আমি 2016 সালে আমার একটা রিসেপশন ক্লায়েন্টকে আমি সাজিয়ে এসেছিলাম। তো সেই ক্লায়েন্টের হাজব্যান্ড নাকি কলকাতা দিল্লি পার্লারের ফেল আমার কাছে, সেই বলে আর কি কমেন্ট করেছে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার এত সুন্দর কথার জন্য আন্তরিকতা ধন্যবাদ। কলকাতা দিল্লির মেকআপ তুলনা করেছেন, এটা আমার জন্য সত্যি অনেক বড় সম্মানের। তো আমি সবসময় চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে দেখো 1 কাপ করে কফি খাবো বলে এখন কফি তৈরি করতে শুরু করে দিয়েছি। তা চলো কফিটা এখন তৈরি করে নিই, আবারও আমাকে নিচে যেতে হবে। তো এখন আমার হয়ে গেছে কফি তৈরি। তো এই যে দেখো, 3জন মিলে খেয়ে নেব, আমরা নিচে চলে যাব, আর মুস্কান একটু পরেই চলে যাবে টিউশন। তা চলো খাওয়া দাওয়া করে নিই, আবার নিচে যেতে হবে। তো নিচে চলে এসেছি, এসে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। বিকেলবেলা একের পর এক ক্লায়েন্ট, তো বসা আর সেরকম টাইম টেবিল কিছুই নেই। তো চলো এখন কাজগুলো করে নিই। আর আমি আজকে ভাবছি আমার আইব্রুটা করব, অনেক দিন হয়ে গেল আমার আইব্রু করাই হয়নি। করব করব করছি, আর রোজ ক্লায়েন্ট চলে আসে। তো ক্লায়েন্টকে বসিয়ে রেখে আমি কাজ করব, আমার নিজেকেই খুবই খারাপ লাগে। তো ভাবলাম আজকে করবই। তো চলো এখন বসে পড়ি নিজের আইব্রো করার জন্য। অন্যদের সুন্দর করে তোলার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ, তাই না? তাই বসে পড়েছে দেখো আইব্রো করতে। সেরকম টাইম করে একদমই উঠতে পারছি না যে নিজের জন্য একটু টাইম দিই। তো ভাবলাম আজকেই চলো করে ফেলি। ক্লায়েন্টকে সুন্দর করে তোলার পাশাপাশি নিজেকেও সুন্দর থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না? সারাদিন ক্লায়েন্টকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের কথা ভাবার টাইমই পায় না। তো যখনই কিছু করতে যাই তখনই ক্লায়েন্ট চলে আসে। তো সেই জন্য আমার সেই কাজটা করাই হয় না। তো আজকে ভাবলাম আজকে আমি করবই, কারণ খুবই গ্রোথ হয়ে গেছে, নিজেকেও খুবই বাজে লাগছে। তো সেই জন্য আজকে করতে বসে গেছি। তা চলো আজকে এইটুকুই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। বাই।